আমাদের হচ্ছে প্রিলির জন্য বলেন, রিটেনের জন্য বলেন, আর ভাইবার জন্য বলেন, অফকোর্স এটা খুব ইম্পর্ট্যান্ট। তো আপনারা কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনবেন। আর আমার কথা যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই থামায় বলবেন। আর আমি একটু দ্রুত কথা বলি, যদি কারো বুঝতে সমস্যা হয় তাও বলবেন। ঠিক আছে? একটু প্রবলেম হচ্ছে আমার স্ক্রিনটা। আচ্ছা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমে আমাদেরকে জানতে হবে, আমরা যদি ডাইজেস্টিভ সিস্টেমটা শিখি সেক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে ডাইজেশনটা কি। ডাইজেশনটা হচ্ছে আপনার, আমরা যখন ফুডটা খাই ওই ফুডটাকে কনভার্ট করে হচ্ছে যে একটা সিম্পল নিউট্রিয়েন্টস হচ্ছে কনভার্ট করবে, যেটা হচ্ছে আমাদের সেলের গ্রোথের জন্য, আমাদের এনার্জির জন্য বা সেল রিপেয়ারের জন্য খুবই প্রয়োজন। হ্যাঁ, এটাই হচ্ছে মূলত ডাইজেশন। আমাদের খাবারটাকে কনভার্ট করে হচ্ছে সিম্পল সিম্পল নিউট্রিয়েন্টসে কনভার্ট করবে, এটাই ডাইজেশন। অথবা হচ্ছে যে কনভার্টিং কমপ্লেক্স ফুড ইনটু সিম্পল নিউট্রিয়েন্টস, যেটা হচ্ছে যে আমাদের ব্লাডে খুব ইজিলি অ্যাবজর্ব করতে পারে এবং আমাদের বডি যে মেকানিজম বা মেটাবলিজম ওগুলা ক্ষেত্রে কাজে দেয়। যে আমরা ফুডটা খেলাম সরাসরি, ওইটা সরাসরি গিয়ে আমাদের ব্লাড স্ট্রিমে হচ্ছে অ্যাবজর্পশন হয় না, মেটাবলিজম হয় না। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, ফুডটাকে কনভার্ট করতে হয় সিম্পলি। এটি হচ্ছে আমাদের ডাইজেশন। আচ্ছা। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের এই ফুড প্রসেসিং এর যে চারটা স্টেজ আছে, একটা হচ্ছে ইনজেশন, ডাইজেশন, অ্যাবজর্পশন অ্যান্ড ইজিশন। ইনজেশন হচ্ছে যে আমরা যে ফুডটা নিচ্ছি ওটা হচ্ছে ইনজেশন। ডাইজেশন হচ্ছে যে খাবারটাকে আমরা ব্রেক ডাউন করে ফেলতেছি, এটা হচ্ছে ডাইজেশন। আর অ্যাবজর্পশন হচ্ছে যে আমরা যে খাবারটা খেলাম ওইটা থেকে যে নিউট্রিয়েন্টস গুলো আমাদের শরীরে দরকার, যে অ্যাবজর্ব করে নেওয়া, ওইটা হচ্ছে অ্যাবজর্পশন। আর ইজেশন যেটা, সে হচ্ছে যে আপনার যে খাবারটা মানে যে খাবারটা আমাদের দরকার নেই, মানে ফুডটা কনভার্ট হওয়ার পরে যে অপ্রয়োজনীয় বা ওয়েস্ট প্রোডাক্টটা আমাদের শরীরে কোনো প্রয়োজন নেই, ওটা বের করে দেওয়া শরীর থেকে, ওয়েস্ট প্রোডাক্টটা, ওটা হচ্ছে ইজেশন। হ্যাঁ, আমি হচ্ছে যে এখানে রেড কালিগুলা মানে রেড পয়েন্ট করে দিয়েছি, এটা অবশ্যই আপনাদের জানতে হবে। এটা মানে সবটা যদি নাও পড়েন, এই টপিকগুলো ধরে 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 পড়ে যাবেন কোনটায় কি বলে, এগুলা প্রিলি ক্ষেত্রে খুবই কাজে লাগবে। আচ্ছা, এখন আসি হচ্ছে মেইন সিস্টেমে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। এটা হচ্ছে আপনার এমন একটা সিস্টেম, যে সিস্টেম হচ্ছে আমাদের খাবারটাকে কনভার্ট করতে যে যে অ্যাক্সেসরি অর্গানগুলো দরকার হয়, যে ট্রাকটা ইউজ হয়, ওই পুরো সিস্টেমটাকে নিয়ে হচ্ছে আমাদের কি বলে ডাইজেস্টিভ সিস্টেম, যেটা হচ্ছে আমাদের খাবার ডাইজেশন করতে হেল্প করে। ঠিক আছে? এটাকে এলিমেন্টারি সিস্টেমও বলে, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টও বলে। খুবই ইম্পর্টেন্ট, এটা আমি লিখে রেড কালি দিয়ে একদম ইয়ে করে দিয়েছি। এলিমেন্টারি সিস্টেমও বলে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টও বলে। ঠিক আছে? এগুলো সবটাই হচ্ছে আমাদের কি খাবার ডাইজেশনের সাথে ইনভলভড। আচ্ছা, এখন কোন কোন অর্গানগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে ইনভলভ আছে? যেমন এলিমেন্টারি ক্যানেল আছে, অ্যাক্সেসরি অর্গান আছে, দুইটাই হচ্ছে আমাদের ডাইজেশনে হেল্প করে। এখন এলিমেন্টারি ক্যানেলের মধ্যে কি কি আছে? ওরাল ক্যাভিটি, ফ্যারিংস, ইসোফেগাস, মানে একদম মুখ থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত। হ্যাঁ, এটা একদম মুখস্থ রাখতে হবে। আর কি কি অ্যাক্সেসরি অর্গান আছে? টিথ, টাং, স্যালিভারি গ্ল্যান্ড, লিভার অ্যান্ড বিলিয়ারি ট্রি, প্যানক্রিয়াস। হ্যাঁ, এগুলো একদম মুখস্থ রাখতে হবে, যে এলিমেন্টারি ক্যানেল কোনগুলা, অ্যাক্সেসরি অর্গান কোনটা। হ্যাঁ। আচ্ছা, এই যে আমি এখানে একটা ফিগার দিয়ে দিচ্ছি, যে এখানে মাউথ, মাউথ থেকে শুরু করে এই যে লম্বা যে পাইপটা, এটা হচ্ছে ইসোফেগাস। দেন খাবারটা হচ্ছে স্টোমাকে আসে, তারপর হচ্ছে আপনার স্মল ইন্টেস্টাইন হয়ে লার্জ ইন্টেস্টাইন হয়ে রেকটামে খাবারটা কি হয়, আউট হয়ে যায়। আমি এখানে সবগুলা দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনার ডাইজেস্ট সিস্টেমের ফাংশনটা কি? এটা মানে আমাদের যে সিস্টেমটা, এটা কি কাজে লাগে? ইনজেস্ট ফুড, খাবারটাকে
খাবারটাকে নেয়ার জন্য, খাবারটাকে ফুল কনভার্ট করার জন্য, এবং যে যে খাবারগুলো যে যে কি বল নিউট্রিয়েন্টস আছে ওগুলা ব্লাড স্ট্রিমে অ্যাবজর্ব করার জন্য, হ্যাঁ, এগুলাই মূলত ফাংশন যে এতক্ষণ যেটা বললাম। আচ্ছা, প্রথমে আমরা যে দেখলাম যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা হচ্ছে যে কোত্থেকে শুরু হয়, মাউথ থেকে। তো আমরা প্রথমে দেখবো মাউথে আসলে কি হয়, কিভাবে হচ্ছে যে খাবারটা ডাইজেস্ট হওয়া শুরু করে। আচ্ছা, এটা মাউথটাকে আমরা কি বলি, অলসো কল্ড ওরাল ক্যাভিটি। হ্যাঁ, এটাকে আমরা ওরাল ক্যাভিটিও বলে থাকি। এখানে তিনটা অ্যাক্সেসরি অর্গান আছে, খুবই ইম্পর্টেন্ট। তিনটা অ্যাক্সেসরি অর্গান আছে কোথায়, মাউথে। আর তিনটা অ্যাক্সেসরি অর্গান কি, টিথ, টাং, স্যালাইভারি গ্ল্যান্ড। এখানে আপনার প্রিলিতে আসতে পারে যে আহ, আপনার তিনটা অর্গান কোন, মানে কোন তিনটা অর্গান হচ্ছে মাউথ অ্যাক্সেসরি অর্গান হিসেবে কাজ করে, এই তিনটা দিয়ে দিল। আর সরি, মানে এখান থেকে মানে যদি কি বলে একটা এখান থেকে দিল আর তিনটা অন্য কোনো অ্যাক্সেসরি অর্গানের নাম দিয়ে দিল, যে আপনি যদি এটা মুখস্থ রাখেন যে এই তিনটা অ্যাক্সেসরি অর্গান হচ্ছে মাউথের মধ্যে থাকে, তাহলে আপনার জন্য ইজিলি অ্যান্সার করা হবে। হ্যাঁ, ইজিলি হবে, ইজি হবে। তো মাউথের মধ্যে আমার তিনটা অ্যাক্সেসরি অর্গান কি কি, টিথ, টাং, স্যালিভারি গ্ল্যান্ড। আচ্ছা, এখন তিনটা অ্যাক্সেসরি অর্গানের মধ্যে প্রথমে আমরা টিথ দেখবো। টিথটা মানে দাঁতটা আমাদের কি কাজ করে, এটা হচ্ছে আপনার হার্ডেস্ট সাবস্টেন্স অফ হিউম্যান বডি, সবচেয়ে শক্ততম বা কঠিনতম একটা জিনিস, সেটা আমাদের হিউম্যান বডিতে অনেক শক্ত। আচ্ছা, এখন আমাদের দাঁত কয়টা আছে, নর্মালি সবাই জানে 32টা। আপনাকে কোনটা জানতে হবে, যেখানে কোন দাঁতটাকে কি বলে, কোন টিথটার কি নাম। ঠিক আছে, প্রথম প্রথম যে দুইটা দেখাচ্ছে ওটা হচ্ছে ইনসিসর, দেন হচ্ছে ক্যানাইন, তারপর হচ্ছে প্রিমোলার, মোলার, আর হচ্ছে উইজডম। হ্যাঁ, এক একটা দাঁতের এক ফাংশন থাকে, যেমন ইনসিসর হচ্ছে খাবার মুখে নেওয়ার ক্ষেত্রে যে প্রথম বাইট যেটা, সেটা ক্ষেত্রে ইউজ হয়। ক্যানাইন্স হচ্ছে যে আমরা নন ভেজ খাবারগুলা খাই, হ্যাঁ, তখন প্রয়োজন হয়। আর প্রিমোলার, মোলার, উইজডম এগুলো হচ্ছে আপনার খাবারটাকে কি চিবে মানে চাবাতে সাহায্য করে। হ্যাঁ, আর টিথের ফাংশনটা কি, ব্রেক ডাউন দ্য পিসেস অফ ফুড, খাবারটাকে কি ভাঙতে সাহায্য করে। তারপর হচ্ছে কি টাং, দাঁতের কাজ গেলে এখন হচ্ছে টাং। টাঙের মূলত কাজ কি, খাবারটাকে সোয়ালিং করা, চিউইং করা। হ্যাঁ, অথবা আপনাকে এখানে মূলত জানতে হবে সোয়ালিং করা, চিউইং করা। হ্যাঁ, আর এই জিহ্বার হচ্ছে চারটা টেস্ট থাকে। হ্যাঁ, আচ্ছা, চারটা টেস্ট, যেমন হচ্ছে সুইট, সল্টি, সাওর, আর হচ্ছে বাইট। হ্যাঁ, জিহ্বার চারদিকে যে প্রথমের দিকে হচ্ছে যে আপনার সল্টি, হ্যাঁ, তারপর হচ্ছে সুইট, আর দুই পাশে হচ্ছে সাওর, আর একদম লাস্টের দিকে হচ্ছে বিটার। হ্যাঁ, আচ্ছা, দেন হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ড, এটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। হ্যাঁ, আর এটা তিনটা গ্ল্যান্ড থাকে এটাতে, প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। হ্যাঁ, তিনটা স্যালিভারি গ্ল্যান্ডকে আমরা কি বলতে থাকি, কি বলে থাকি, এক্সোক্রাইন গ্ল্যান্ড গ্ল্যান্ড বলে। আর হচ্ছে এটা তিনটা টাইপস অফ গ্ল্যান্ড থাকে এটাতে, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। ঠিক আছে, এটার ফাংশন কি থাকে। আচ্ছা, টিথের ফাংশন কি ছিল, যে খাবারটাকে ভাঙা, ফুডটাকে ব্রেক ডাউন করা। টাঙের ফাংশন কি ছিল, খাবারটাকে সোয়ালো করা, খাবার টেস্ট নেওয়া। আর স্যালিভারি গ্ল্যান্ডের কি কাজ, এটা একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড, এবং হচ্ছে এটা কি তিনটা গ্ল্যান্ড থাকে, তিনটা গ্ল্যান্ড থেকে হচ্ছে তিনটা এনজাইম সিক্রেট হয়। হ্যাঁ, আর এই যে এখান থেকে হচ্ছে আপনার ইয়েতে আসে, এমসিকিউতে আসে যে কি কি গ্ল্যান্ড থাকে স্যালিভারি গ্ল্যান্ডের, বা কোনগুলো হচ্ছে যে স্যালিভারি গ্ল্যান্ড। হ্যাঁ, এগুলো আসে। আর এটার ফাংশনটা কি, স্যালাইভা মূলত কি, যে আমাদের থুতু, লালা, এটাই হচ্ছে মূলত হচ্ছে কি স্যালাইভা। এটার মধ্যে হচ্ছে যে আপনার কি খাবারটাকে কি করে, নরম করে। হ্যাঁ, এই যে লুব্রিকেন্ট, খাবার সাথে একটা কি বলে মিউকাস ইয়ে করে, অ্যাড করে। হ্যাঁ, আর এখানে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে কি করে, আমাদের স্যালাইভারি অ্যামাইলেজ সিক্রেট করে, যেখান থেকে আমাদের প্রথম খাবার ডাইজেশনটা শুরু হয়। ঠিক আছে, আমাদের কার্বোহাইড্রেট ডাইজেশন থেকে শুরু হয়, মাউথ থেকে। কারণ হচ্ছে মাউথের স্যালাইভারি গ্ল্যান্ড থেকে হচ্ছে আপনার স্যালাইভারি অ্যামাইলেজ সিক্রেট হয়, যেটা কার্বোহাইড্রেট ডাইজেশনে হেল্প করে। ঠিক আছে, বুঝা গেছে যে আমাদের খাবার ডাইজেশনটা শুরু হয় কোত্থেকে, মাউথ থেকে। সেখানে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভারি অ্যামাইলেজ সিক্রেট হয়, যেটা হচ্ছে কার্বোহাইড্রেট ডাইজেশনে হেল্প করে। আচ্ছা, দেন হচ্ছে ইসোফেগাস, এটা মাউথের কাজ কিন্তু আমরা শেষ করে ফেললাম। তারপর কি আসলো, এই যে লম্বা যেটাকে বলে এটাকে ইসোফেগাস। হ্যাঁ, এটা একদম হলো মাস্কুলার টিউব, একদম লম্বা পাইপের মতো। হ্যাঁ, এটা ফুড পাইপও বলে। হ্যাঁ, আর এটা হচ্ছে যে আপারে যে উপরে এবং নিচের দিকে স্পিংটার দিয়ে ক্লোজড থাকে। হ্যাঁ, এখানে এখানে হচ্ছে যে খাবারটা যেন উপরে না চলে আসে, এজন্য এখানে স্পিংটার থাকে। আবার নিচে যেন হচ্ছে যে স্টোমাকেও না চলে যায়,
সেখানেও স্পিংটার মানে ক্লোজ থাকে, হ্যাঁ এটা। আর ক্যারিং যে হচ্ছে খাবারটাকে মুখ থেকে যে আমাকে স্টোমাকে নিয়ে যাবে, ওই রাস্তাটাই হচ্ছে আপনার ইসোফাগাস, হ্যাঁ। এটা যেখান থেকে আপনি এটা মনে রাখতে পারেন যে এটা কত সেন্টিমিটার লম্বা, 25 সেন্টিমিটার, হ্যাঁ। ক্লোজ থাকে কি দিয়ে? স্পিংটার দিয়ে। এটাকে অন্য নাম কি বলে? ফুড পাইপ। আচ্ছা, এখন আমরা মাউথ বললাম, ইসোফেগাস বললাম, তারপরে কি আসবে আমাদের? স্টোমাক, যেটা হচ্ছে আপনার একটা জি শেপড, হচ্ছে যে একটা ডায়ালেটেড পোর্শন। আচ্ছা, এখানে আমি একটা ইনফরমেশন দিতে ভুলে গেছি আপনাদের। এই যে স্যালাইভার থেকে যে খাবারটা আমরা খেলাম, হ্যাঁ, খাওয়ার পরে হচ্ছে স্যালাইভা মিক্সড হলো, ওই খাবারটাকে বা আমরা খাবারটা চাবানোর পর যে স্যালাইভারি অ্যামাইলেসটা মিক্সড হলো, বা হচ্ছে এখানে যে কি বলে স্যালাইভাটা মিক্সড হলো, ওই খাবারটাকে আমরা কি বলি? ওই ফুডটাকে আমরা বোলাস বলি, হ্যাঁ। এটা একটু লিখে রাখবেন, ওই ফুডটাকে আমরা কি বলি? বোলাস। যে স্যালাইভা মিক্সড চিউড ফুড ইজ কল্ড বোলাস। আচ্ছা, তারপর হচ্ছে যে স্টোমাক। আচ্ছা, এটা হচ্ছে আপনার একটা জি শেপড পোর্শন, হ্যাঁ। এটা হচ্ছে যে জি এর আমাদের জি এর মতো দেখতে দেখা যায়। আচ্ছা, এটার ফাংশনটা কি? খাবারটাকে কি করা? রিজার্ভ করা। আমরা যে খাবারটা খেলাম ওটাকে কি স্টোরেজ করে রাখা, বা কিছু সময়ের জন্য এটা কি করা? রিজার্ভ করে রাখা, হ্যাঁ। একটা কাজ গেল। দেন হচ্ছে যে আপনার গ্যাস্ট্রিক জুস হচ্ছে সিক্রেট করা, মোস্ট ইম্পর্টেন্ট। এটার কাজ হচ্ছে, এর মেইনলি কাজ হচ্ছে আপনার গ্যাস্ট্রিক জুস সিক্রেট করা, হ্যাঁ। এবং হচ্ছে গ্যাস্ট্রিক জুসের মধ্যে হচ্ছে আপনার এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে আপনার হচ্ছে যে গ্যাস্ট্রিক এনজাইম গুলা যে থাকে, হ্যাঁ, পেপসিন, ব্রেনিন, লাইপেজ, আমি এখানে পেপসিন শুধু লিখেছি। পেপসিন, রেনিন, লাইপেজ থাকে, হ্যাঁ। এবং হচ্ছে কি করে? মিউকাস থাকে, এই যে মিউকাসটা কি করে? লুব্রিকেন্টস করে। আচ্ছা, আমি একটা একটা করে বলি। প্রথম হচ্ছে যে যেটা হচ্ছে এসিএল সিক্রেট করে। এসিএলটা হচ্ছে আপনার কি করে? আমাদের আমরা খাবারটা বাইরের থেকে খাই, খাওয়ার পরে হচ্ছে কি হয়, অনেক মাইক্রো অর্গানিজম বা অনেক খারাপ কি জীবাণু থাকে, ওগুলা কি করে? এসিএলটা কি করে? মেরে ফেলে, হ্যাঁ। এসিএলটা মেরে ফেলে। এসিএল এর আরেকটা কাজ আছে, বলবো এটা পরে। যেমন আরেকটা কি করে? গ্যাস্ট্রিক এনজাইম সিক্রেট করে, পেপসিন, রেনিন, আর হচ্ছে লাইপেজ, হ্যাঁ। পেপসিন কি করে? প্রোটিন ফুডটাকে কি করে? পলিপেপটাইডে কনভার্ট করে। মানে হচ্ছে যে প্রোটিন খাবারগুলা খাই, ওইটা শুরু হয় কোথায়? স্টোমাকে, হ্যাঁ। প্রোটিন জাতীয় খাবারগুলোকে ডাইজেশন করে পেপসিন, হ্যাঁ। এই পেপসিনটাই হচ্ছে আপনার ইনঅ্যাক্টিভেট অবস্থায় থাকে, যেটাকে অ্যাক্টিভ করে কে? এইচসিএল। বুঝতে পারছেন? কাইন্ডলি একটু বলবেন, এটা কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা। আর আর রেনিন থাকে, লাইপেজ থাকে গ্যাস্ট্রিক জুসে, হ্যাঁ। রেনিন হচ্ছে আপনার প্রোটিন মানে প্রোটিন জাতীয় খাবারকে ডাইজেস্ট করে, আর লাইপেজ হচ্ছে ফ্যাট জাতীয় খাবারকে ডাইজেস্ট করে। তাহলে এসিএল এর কাজটা কি করে? এসিএল হচ্ছে পেপসিনকে হচ্ছে যে অ্যাক্টিভ করে। সেকেন্ড কাজ হচ্ছে মাইক্রো অর্গানিজমকে কিল করে, হ্যাঁ। আর পেপসিনের গ্যাস্ট্রিক জুসের মধ্যে পেপসিনের কাজ কি? প্রোটিন জাতীয় খাবারকে কনভার্ট করে পলিপেপটাইড করে, মানে প্রোটিনের ডাইজেশন করে। লাইপেজ হচ্ছে ফ্যাটের ডাইজেশন করে। আর রেনিন হচ্ছে কি বলে প্রোটিনের ডাইজেশন করে, সেটা বাচ্চাদের বেলায়, হ্যাঁ। আর রেগুলেশন অফ কাইম, যে মিউকাস যে সিক্রেট হয় না, ওই মিউকাসটা হচ্ছে যে আপনার কি করে? খাবারকে একদম লুব্রিকেন্ট করে, কি করে? মিশায় ফেলে। এবং হচ্ছে কি করে? আপনার যে এসিএলটা সিক্রেট হচ্ছে, এটা তো একটা অ্যাসিড, আপনার স্টোমাকের ওয়ালটা কি করতে পারে? বার্ন করে ফেলতে পারে। এজন্য মিউকাসটা কি করে? আপনার যে ওয়ালটা, স্টোমাকের যে ওয়ালটা, ওটাকে প্রোটেক্ট করে, হ্যাঁ। দেন হচ্ছে কি রেগুলেশন অফ কাইম, খাবারটাকে হচ্ছে যে আপনার ডিউডিনামে পৌঁছানোর জন্য যে প্রসেসটা করে, সেটা কি করে? স্টোমাক করে, কারণ ওখানে অনেকগুলা হচ্ছে একটা পোর্শন থেকে আরেকটা পোর্শন কি করে? একদম রেগুলেট হয়ে হচ্ছে যে ডিউডিনামের দিকে আগাতে থাকে। ঠিক আছে, তাহলে কি হলো? আমার স্টোমাকের কাজ কি? খাবারটাকে রিজার্ভ করা, তারপর হচ্ছে ডাইজেশন করা, হ্যাঁ। তারপরে খাবারটাকে একদম কি বলে রেগুলেশন অফ কাইম করা, এবং হচ্ছে কি মেকানিক্যাল গার্ডিং করা। ঠিক আছে, চারটা কাজ। এই যে এই যে ইসোফাগাস থেকে শুরু হলো, দেন হচ্ছে এখানে হচ্ছে আপনার যে পার্ট গুলা, এগুলো মূলত আসে না, আমি জাস্ট আপনাদের দেখার জন্য দিছি যে স্টোমাকের কি কি পার্ট। এই যে স্পিংটার থাকে এখানে, এই যে এখানেও স্পিংটার আছে। আচ্ছা, দেন হচ্ছে কি স্মল ইন্টেস্টাইন।
আচ্ছা, এটা হচ্ছে আপনার লেন্থ কত, 6 থেকে 9 মিটার, সবচেয়ে বড়, হ্যাঁ, 6 থেকে 9 মিটার। এখানে তিনটা পার্ট থাকে, সবচেয়ে বেশি আসে হচ্ছে আমাদের এমসিকিউতে যে স্মল ইন্টেস্টাইনের পার্ট কি কি, কোনটা স্মল ইন্টেস্টাইনের পার্ট, হ্যাঁ, ডিউওডেনাম, জেজুনাম অ্যান্ড ইলিয়াম। আমি এটা সবসময় ভুলে যেতাম, লার্জ ইন্টেস্টাইন কোন, মানে লার্জ ইন্টেস্টাইনের পার্ট কোনগুলা, স্মল ইন্টেস্টাইনের পার্ট কোনগুলা, হ্যাঁ, ওগুলো সবসময় মনে রাখবেন। তিনটা, ডিউওডেনাম, জেজুনাম আর হচ্ছে ইলিয়াম, হ্যাঁ। আর এখানে হচ্ছে খাবারটা ফাইনাল ডাইজেশনটা হয়, এখানে নিউট্রিয়েন্টসও অ্যাবজর্পশন হয়, হ্যাঁ। আচ্ছা, মানে কমপ্লিট ডাইজেশনটা হচ্ছে আপনার স্মল ইন্টেস্টাইনই শেষ হবে। এখন বলি, এখানে ডাইজেশনটা করতে আপনার কিছু এক্সট্রা অর্গানের হেল্প লাগে, হ্যাঁ। এগুলা কি করে, আমাদের ডাইজেশনে হেল্প করে। আচ্ছা, এখন আমরা এক্সট্রা অর্গানগুলো দেখবো, কি কি অর্গান হচ্ছে আমাদের এই ডাইজেশন, স্মল ইন্টেস্টাইনে ডাইজেশন করতে হেল্প করে। এখানে হচ্ছে আপনার এই যে লিভার আছে, গল ব্লাডার আছে, আর কি আছে, প্যানক্রিয়াস আছে, হ্যাঁ। এই তিনটা এক্সেসরি অর্গান হচ্ছে যে আপনার খাবারটাকে কমপ্লিট ডাইজেশনে হেল্প করে। আচ্ছা, প্রথম হচ্ছে লিভার, লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি। এটা অনেক কমন একটা এমসিকিউ, আমি বলে দিচ্ছি মানে রেগুলার রেড কালি করে দিচ্ছি, এগুলো একদমই মনে রাখবেন, আমি এগুলো মার্ক করে দিচ্ছি কারণ এগুলো বারবার হচ্ছে আপনার এমসিকিউতে আসে, হ্যাঁ। খুবই কমন কোশ্চেন এগুলা। আচ্ছা, বা ভাইবা তো জিজ্ঞাসা করে যে লার্জেস্ট গ্ল্যান্ডের নাম বলো, এরকম করে জিজ্ঞাসা করে। বা আপনার রিটেনে আসলো যে লিভার সম্পর্কে লিখো, হ্যাঁ, বা লিভারের ফাংশনটা লিখো, এরকম। বা আপনার প্রথম যে একটা প্রশ্ন দিয়ে শুরু হয় যে আপনার বডিতে লার্জেস্ট গ্ল্যান্ড কোনটা, হ্যাঁ, এরকম করে আসে কিন্তু। আচ্ছা, লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি, যেটার ওয়েট হচ্ছে আপনার 1.2 থেকে 1.5 কেজি, কালার হচ্ছে রেড ব্রাউন। আচ্ছা, আমি এমনিতে না বলি। আচ্ছা, এটা হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি। এটা কভার্ড, এটা যে একটা কাভারিং থাকে ওটাকে গ্লিনসন ক্যাপসুল বলে, হ্যাঁ। আর এখানে যেটা আপনার জানতে হবে, যেটা কি করে, প্রডিউস বাইল, হ্যাঁ। যেটা বাইলটা কি, এটা গ্রিনিশ ইউলো ডাইজেস্টিভ জুস, যেটা হচ্ছে আপনার ফ্যাট ডাইজেশনে হেল্প করে, হুম। আমরা কিন্তু অনেক সময় এটা ভুল করি যে বাইল প্রোডাকশন করে কি, হচ্ছে যে লিভার নাকি হচ্ছে গল ব্লাডার, হ্যাঁ। এটা ভুল করি, আমি ভুল করতাম, এই জন্য আপনাদের বলি যে আমি স্টোরেজ করে কে আর প্রডিউস করে কে, ওইটাতে অনেক সময় কনফিউজড হয়ে যেতাম। এর জন্য সবসময় মনে রাখবেন কি, লিভার সবসময় কি করে, বাইল প্রডিউস করে। আর গল ব্লাডার কি করে, বাইলটাকে স্টোর করে, হ্যাঁ। এটা একটা পিয়ার শেপড স্যাক, ঠিক আছে। তাহলে কি হলো, লিভার হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড, এটা হচ্ছে কভার থাকে হচ্ছে গ্লিনসন ক্যাপসুল, প্রডিউস করে কি, বাইল। আর এই বাইলটা হচ্ছে আমাদের কোনটা খাবার ডাইজেশনে হেল্প করে, ফ্যাট। আর এই বাইলটা স্টোর করে কে, গল ব্লাডার। এমনিতে একটার সাথে একটা লিঙ্ক করে পড়বেন, তাহলে মনে থাকবে। আচ্ছা, এখানে বলছে বাইল কন্টেন্স বাইল অ্যাসিডস হুইচ ইজ ক্রিটিক্যাল ফর ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ ফ্যাট, ওইটাই বলছে, হ্যাঁ। এই যেখানে বাইল ডাজ ইমালসিফিকেশন ব্রেক্স, এই যে মানে হচ্ছে আপনার যে ফ্যাটটাকে যে আপনি কি করলো, এটাকে ডাইজেশন করলো বা অ্যাবজর্পশন করো, এটাকে কি বলে, হচ্ছে ইমালসিফিকেশন বলে, হ্যাঁ। আচ্ছা, দেন হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস হচ্ছে প্যানক্রিয়াটিক জুস সিক্রেট করে, যেটার মধ্যে ওয়াটার থেকে 99.5, সলিড থেকে 0.5। আচ্ছা, প্যানক্রিয়াটিক এখানে তিনটা সিক্রেট করে, যেটা হচ্ছে আপনার প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, যেটা সেটা কার্বোহাইড্রেট কি করে, কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করে। ট্রিপসিন হচ্ছে প্রোটিনকে ডাইজেস্ট করে, লাইপেজ হচ্ছে ফ্যাটকে ডাইজেস্ট করে। আচ্ছা, মানে ফাইনাল ডাইজেশনটা, আমাদের খাবার প্রথমে শুরু ডাইজেস্ট হয় কোথায়, মাউথে, ওটাকে ওখানে প্রথম কার্বোহাইড্রেট ডাইজেশন শুরু করে স্যালাইভারি অ্যামাইলেজ দিয়ে। দেন খাবারটা চলে আসে প্যানক্রিয়াসে, প্যানক্রিয়াসে এসে পেপসিন হচ্ছে প্রোটিনকে ডাইজেস্ট করে, কিন্তু কোনো কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করে না। যখন স্মল ইন্টেস্টাইনে আসবে তখনই হচ্ছে তখন কি হবে, তখনই হচ্ছে যে সেই কার্বোহাইড্রেটটাকে আবার ডাইজেস্ট করবে কি, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। আবার স্টোমাকে যে প্রোটিনটা পার্শিয়াল কি করলো, ডাইজেশন করলো প্রোটিনটাকে, সেটাকে কমপ্লিট ডাইজেশনে হেল্প করবে কি, ট্রিপসিন, হ্যাঁ। আবার হচ্ছে যে কি বলে, স্টোমাকে যে ফ্যাটটা, লাইপেজ যে ফ্যাটটাকে ডাইজেশন করলো, ওটা আবার কি হবে, প্যানক্রিয়াটিক লাইপেজ দিয়ে আবার কি হবে, ডাইজেস্ট হবে। মানে কমপ্লিট ডাইজেশনটাই কিন্তু স্মল ইন্টেস্টাইনে শেষ হবে, আর কোথাও কিন্তু ডাইজেস্ট হবে না, এখানেই শেষ, ঠিক আছে। দেন হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের পরে কি, লার্জ ইন্টেস্টাইন, যেটাকে হচ্ছে যে লার্জ ভাওয়েল বলে, কেউ কোলন বলে, কোলন অনেক বেশি বলে, হ্যাঁ। এটার লেন্থ হচ্ছে কি 1.5 মিটার। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে এখানে, আমরা এটা কি বলতেছি, এটাকে লার্জ ইন্টেস্টাইনটা কিন্তু
মানে কি বলে এটাকে লার্জ কেন বলে? এটা কিন্তু স্মল ইন্টেস্টাইন থেকেও লেন্থ ছোট। এটাকে লার্জ বলে কারণ এটা ডায়ামিটারটা কি বড়, এই জন্য এটাকে কি বলে লার্জ ইন্টেস্টাইন। হ্যাঁ, আচ্ছা এটার কি কি পার্ট আছে? এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং, তো রেকটাম, সিগময়েড, রেকটাম, অ্যানাস। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার কি হয়, এখানে কাজটা হচ্ছে যে যে ওয়েস্ট প্রোডাক্টটা সেখানে কি করে রেকটামে বা রেকটামে নিয়ে আসে, আর এই ওয়াটারটা যেটা আমাদের শরীরের জন্য দরকার সেটা কি করে অ্যাবজর্পশন করে। হ্যাঁ, আর লুব্রিকেশন অফ ফেসেস বাই মিউকাস, আমাদের ওয়েস্ট প্রোডাক্টটা যেন খুব ইজিলি পাস হয়ে যায় সেটা কি করে লুব্রিকেশন করে। হ্যাঁ, আচ্ছা রেকটাম এন্ড অ্যানাস হচ্ছে যে যেটা হচ্ছে আপনার ওয়েস্ট প্রোডাক্টটা কি করবে স্টোরেজ করবে। হ্যাঁ, বিফোর এলিমিনেশন। আর এটা ধারা হচ্ছে লাস্ট, অ্যানাস হচ্ছে লাস্ট অর্গান অফ ডাইজেস্টিভ সিস্টেম থ্রু হুইচ ফেসেস এক্সিস্ট দ্য বডি। আচ্ছা, এখানে আমি কিছু দিচ্ছি যে মাউথে হচ্ছে কি অ্যামাইলেস, কি কি বলে এটাকে স্যালিভারি অ্যামাইলেস থাকে, স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, পেপসিন থাকে, স্মল ইন্টেস্টাইনে কি কি থাকে, প্যানক্রিয়াসে কি কি থাকে। যেমন কার্বোহাইড্রেটকে হচ্ছে যে অ্যামাইলেস বা সুক্র, এগুলো আসলে এত ডিটেলস দরকার হয় না। মূলত হচ্ছে প্রোটিনকে কে 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 ডাইজেস্ট করে, ফ্যাট কে কে ডাইজেস্ট করে, এটুকু জানলেই হয়। হ্যাঁ, বা ফ্যাটকে ডাইজেস্ট করে কি হয় ফ্যাটি অ্যাসিড হয়, প্রোটিনকে ডাইজেস্ট করার পরে হয় অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয়, কার্বোহাইড্রেটকে হচ্ছে সুগার বা গ্লুকোজ যেটা আমরা বলি ওরকম নর্মাল হয়। আচ্ছা, আমি কি খুব তাড়াতাড়ি পড়ে ফেলছি নাকি? আচ্ছা, আমরা একদম লাস্টে দেখবো ইয়ে এমসিকিউ কয়েকটা। আমি তাহলে ইউনারি সিস্টেম শুরু করব নাকি 5 মিনিট ব্রেক দেবো? শুরু করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দেখা যাচ্ছে কি আমি না ফুল শেয়ার করতে পারছি না এখন, এর জন্য দেখা মানে ক্লিয়ারলি বোঝা যায় কি লেখাগুলা? জি ম্যাম। আচ্ছা, আমাকে না বুঝলে কাইন্ডলি একটু বলবেন। আচ্ছা,
আচ্ছা, আমাদের পরের টপিক, পরের সিস্টেমটা হচ্ছে ইউরিনারি সিস্টেম। হ্যাঁ, আমাদের জানতে হবে প্রথমে ইউরিনটা কি। আমরা ইউরিনারি সিস্টেম শিখলাম কিন্তু ইউরিনটা কি ওইটাই জানলাম না। হ্যাঁ, এটা হচ্ছে যে ইউরিন হচ্ছে একটা ক্লিয়ার, যেটা হচ্ছে আমাদের শরীরে ওয়েস্ট প্রোডাক্ট, যেটা আছে আমাদের বডি থেকে কি করে এক্সক্রিয়েটেড হয়ে যায়। যে সিস্টেমটা ধারা হচ্ছে এক্সক্রিয়েটেড হয় ওইটা হচ্ছে ইউরিনারি সিস্টেম। আচ্ছা, এখানে কম্পোজিশন অফ ইউরিন, ইউরিন আছে, এটা আসে অনেক, যে ওয়াটার কতটুকু থাকে, ইউরিয়া কতটুকু থাকে। দেন মোস্ট ইম্পর্টেন্ট এটার ভলিউমটা কত, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটার পিএইচ কত ইউরিনের। হ্যাঁ, তাহলে হচ্ছে ইউরিন হচ্ছে এখান থেকে আপনার যেটা আমার মনে হয় যে মনে রাখার, সেটা হচ্ছে এটার ভলিউমটা পার ডে এবং এটার পিএইচ কত, 4.5 থেকে 8, অ্যাভারেজ হচ্ছে 6, যে কোনো একটা থাকতে পারে। লেখাগুলো যদি না বোঝা যায় আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আবার। হ্যাঁ, আমার কেন জানি হচ্ছে না, ফুল ইয়ে করতে পারছি না। আচ্ছা, ইউরিনের কালার কিরকম, এই যে হাইড্রেট, যদি আপনি হাইড্রেট, আপনার হাইড্রেট থাকেন, পর্যাপ্ত পরিমাণ পানি খেয়ে থাকেন, তাহলে হচ্ছে ইউরিনের কালারটা এরকম আসবে, আর ডিহাইড্রেট হলে হচ্ছে এরকম আসবে। আচ্ছা, আমাদের মেইন যেটা সেটাতে আসি, যে ইউরিনারি সিস্টেমটা কি। হ্যাঁ, এটা হচ্ছে যে, আমি ওখানে আপনার কোনো ডেফিনেশন ওইভাবে লিখি নাই। এটা হচ্ছে ইউরিনটাকে আমাদের বডি থেকে পাস করার জন্য বা বাইরে বের করার জন্য যে যে অর্গান বা যে যে ট্রাকটা ইনভলভড, হ্যাঁ, যে যে পার্টস আমাদের বডিতে ইনভলভড ইউরিনটাকে বাইরে এক্সক্রিয়েট করার জন্য, ওই সবগুলা নিয়ে হচ্ছে আমাদের ইউরিনারি সিস্টেম। হ্যাঁ, এটাকে এক্সক্রিয়েটরি সিস্টেমও বলা হয়। এক্সক্রিয়েটরি সিস্টেম এখানে আমরা শুধু ইউরিনারি সিস্টেমের মধ্যে হচ্ছে যে এটা তো এক্সক্রিয়েটরি সিস্টেম, এটা মনে রাখবেন। হ্যাঁ, এছাড়া আমাদের বডিতে অনেকগুলো এক্সক্রিয়েটরি অর্গান আছে, যেমন স্কিন। হ্যাঁ, আমাদের স্কিনটা কি করে, আমাদের ঘাম, হুম, ও ঘামের মাধ্যমে হচ্ছে যে আমাদের ওয়েস্ট এটা বের করে দেয়। আমাদের যেমন লাংসও কিন্তু এক্সক্রিয়েটরি অর্গান হিসেবে কাজ করে, কার্বন ডাইঅক্সাইড, বাইকার্বনেট এগুলো বের করে দেয় বাইরে। আমাদের লিভার হচ্ছে এক্সক্রিয়েটরি অর্গান হিসেবে কাজ করে, কারণ ওখানে বিলিরুবিন, ইউরি এগুলা বের করে দেয়। আবার লার্জ ইন্টেস্টাইনও কিন্তু একটা এক্সক্রিয়েটরি অর্গানের হিসেবে কাজ করে, এটা হচ্ছে আমাদের স্টুলটাকে পাস করে দেয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইউরিনারি সিস্টেমটা হচ্ছে কি, একটা এক্সক্রিয়েটরি সিস্টেম। এখানে কয়েকটা পার্টস আছে, যেমন কিডনি। হ্যাঁ, ইউরিনারি সিস্টেমে কি কি পার্টস আছে, দুইটা কিডনি, হ্যাঁ, দুইটা ইউরেটার। এটা আমরা অনেক ভুল করি, এই যে ইউরেটার্স আর হচ্ছে ইউরেথ্রার মধ্যে। হ্যাঁ, যে কয়টা ইউরেটার্স কয়টা ইউরেথ্রা, ঠিক আছে। আর হচ্ছে কি ইউরিনারি ব্লাডার, দেন হচ্ছে ইউরেথ্রা, ঠিক আছে। এখন প্রথম শুরু করবো হচ্ছে যে কিডনি দিয়ে। হ্যাঁ, কিডনির লোকেশনটা কি, এটা হচ্ছে আপনার পোস্টেরিয়র, এই যে অ্যাবডোমিনাল রিজিয়নে থাকে, যেটা হচ্ছে আপনার কি আমাদের T12, যেটা এখানে আচ্ছা, লাস্ট থোরাসিক ভার্টিব্রা এন্ড হচ্ছে থার্ড লাম্বার, হ্যাঁ, ভার্টিব্রা, এটার মাঝখানে হচ্ছে যে আমাদের কিডনিটা থাকে। হ্যাঁ, এটার লেন্থটা কিরকম হতে পারে, 11 সেন্টিমিটারের মতো। ওয়েট হচ্ছে 130 থেকে 150 গ্রামের মতো। হ্যাঁ, এটা লোকেশনটা একটু মনে রাখবেন, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল রিজিয়নের মধ্যে থাকে। আর যেটা হচ্ছে আপনার L12, যেটা L12, হ্যাঁ, লাস্ট থোরাসিক ভার্টিব্রা এন্ড হচ্ছে কি থার্ড লাম্বার ভার্টিব্রার মধ্যে থাকে। ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, দেখা যায়, ছবিটা কি ক্লিয়ারলি দেখা যায়? জি ম্যাম, আচ্ছা, ঠিক আছে। ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আচ্ছা, আর এখানে হচ্ছে কিডনির ফাংশনটা। হ্যাঁ, দেখি পরেরটা। আচ্ছা, কিডনির ফাংশন হচ্ছে, আমাদের মেইন কিডনির ফাংশনটা হচ্ছে ফিল্ট্রেশন অফ ব্লাড। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে কিডনির যে অ্যানাটমিটা আছে আমি একটু একটু দেখাই। উপরে যে জায়গাটা, সেটা হচ্ছে কি ফিব্রাস ক্যাপসুল। হ্যাঁ, দেন ভিতরে হচ্ছে আমরা রেনাল কলামস বলি। আর মেডুলা হচ্ছে এই যে এই জায়গাটা আছে না, এটা হচ্ছে কর্টেক্স। আর পিরামিডের মতো যেগুলা, এই যেগুলা কি বলে, ত্রিকোণাকৃত যেটা, সেটা হচ্ছে মেডুলা বা পিরামিড বলে। এই যেগুলা সবগুলো হচ্ছে মেডুলা। হ্যাঁ, এই মেডুলা থেকে ছোট 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 ব্রাঞ্চ বের হয়। হ্যাঁ, এগুলাকে বলা হচ্ছে এই যে মাইনর ক্যালিক্স। হ্যাঁ, অনেকগুলো ব্রাঞ্চ বের হয়, এগুলো হচ্ছে মাইনর ক্যালিক্স। আর এই কয়েকটা ছোট ছোট মাইনর, মানে কয়েকটা মাইনর ক্যালিক্সের ব্রাঞ্চ এসে যোগ হয় কোথায়, মেজর ক্যালিক্স, এই যে জায়গাটা। এই যে পিরামিড থেকে সব মাইনর ক্যালিক্স বের হয়, মাইনর ক্যালিক্স ব্রাঞ্চ গুলা সব দুই তিনটা নিয়ে হচ্ছে আমার কি হয়, মেজর ক্যালিক্স হয়। হ্যাঁ, মেজর ক্যালিক্স থেকে এই যে আপনার আহ আচ্ছা, এর পরেটা বলবো। তারপরে হচ্ছে এই জায়গাটা হচ্ছে রেনাল পেলভিস, মেজর ক্যালিক্সের পর হচ্ছে এই যে রেনাল পেলভিস, দেন হচ্ছে ইউরেটার, ঠিক আছে। আর এটা হচ্ছে আর্টারি, এটা হচ্ছে ভেইন, ঠিক আছে। দেখি সামনে কোনো ছবি অ্যাড করছি কিনা। আচ্ছা, এটা পরে, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা বলে যাই, এই যে রেনাল আর্টারি আর হচ্ছে কি রেনাল ভেইন।
আর্টারি দিয়ে হচ্ছে আমার বডি থেকে ব্লাডটা আসে, হ্যাঁ, আর ভেন দিয়ে হচ্ছে আমার যে ব্লাডটা ফিল্ট্রেশন হলো ওটা হচ্ছে আমাদের বডিতে হার্টে যায়, হ্যাঁ। সেখানে আরেকটা পয়েন্ট আছে, এই যে রেনাল ভেইন, রেনাল আর্টারি, আর হচ্ছে ইউরেটার, হ্যাঁ, এই তিনটা যে আমার কিডনিতে ঢুকলো যে জায়গাটা দিয়ে, হ্যাঁ, এটাকে কি বলে, হাইলাম বলে, হ্যাঁ। রেনাল আর্টারি, রেনাল ভেইন, আর হচ্ছে কি ইউরেটার, যে জায়গাটা দিয়ে হচ্ছে কিডনিতে ঢুকে এটাকে কি বলে, হাইলাম বলে, এটা একটু মনে রাখবেন। আচ্ছা, তাহলে আমাদের ইউরিনারি সিস্টেমের কাজটা কি? আমার শরীর থেকে যে ওয়েস্ট প্রোডাক্টটা আছে সেটা কি করে, মূলত হচ্ছে যে রিমুভ করে, হ্যাঁ। রেগুলেশন অফ ইলেকট্রোলাইট ব্যালেন্স, সোডিয়াম পটাশিয়াম এগুলো হচ্ছে কি করে, অ্যাবজর্ব করে বা ব্যালেন্স করে। রেগুলেশন অফ অ্যাসিড বেস হেমোস্ট্যাসিস, কন্ট্রোলিং ব্লাড ভলিউম অ্যান্ড মেইনটেনিং ব্লাড প্রেশার। জাস্ট এগুলো একবার একবার পড়ে যাবেন যে মনে থাকে যেন আসলে কি কাজ করে। আচ্ছা, এখন আমরা মেইন কাজটা দেখবো যে কিডনিতে, কিডনিতে দেখলাম যে হচ্ছে যে কিডনির অ্যানাটমিটা কি, কোথায় কি আছে। এখন দেখবো আসলে কিডনিতে কাজটা করে কে, হ্যাঁ। আমার কিডনিতে ব্লাড ফিল্ট্রেশনের কাজটা করে কিভাবে হয়, প্রসেসটা কি, হ্যাঁ। এখানে কিডনির যে কাজ হয় সেটা মেইনলি কে করে, এই নেফ্রন করে। সেটা কি বলে, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। খুব ইম্পর্টেন্ট, কিডনির স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট কি, বডি, কিডনির নেফ্রন, হ্যাঁ, এটা অনেক আসে। আর এটার মধ্যে প্রত্যেকটা কিডনির মধ্যে 1 মিলিয়ন নেফ্রন থাকে, ঠিক আছে। নেফ্রনের কয়েকটা পার্ট, এই যে রেনাল কর্পাসল, টিউবুলার পোর্শন, হ্যাঁ। আচ্ছা, এখানে ছবিটা দিয়ে বুঝাই দিই। আচ্ছা, এখানে বল। আচ্ছা, নেফ্রনের কয়টা পার্ট, দুইটা পার্ট, রেনাল কর্পাসল, টিউবুলার পোর্শন। রেনাল কর্পাসলের মধ্যে কি থাকে, গ্লোমেরুলাস থাকে, বোমান্স ক্যাপসুল থাকে, হ্যাঁ। আর টিউবুলার পোর্শনের মধ্যে কি থাকে, প্রক্সিমাল, ডিস্টাল, মাঝখানে কি, লুপ অফ হ্যানলি। আচ্ছা, এখানে দেখা একটু, এই যে এটা হচ্ছে রেনাল কর্পাসল, মধ্যে যে বোমাস ক্যাপসুল, আর হচ্ছে কি, গ্লোমেরুলাস। দেন হচ্ছে এই যে পুরোটা হচ্ছে কি, পুরোটা হচ্ছে আপনার টিউবুলার পোর্শন। এটা হচ্ছে যে কি বলে, প্রথমটা হচ্ছে প্রক্সিমাল, আর এই যেখানে যেটা হইলো না লুপের মতো, ইয়ের মতো, কি বলে, আচ্ছা যাই হোক, এটাকে বলে লুপ অফ হ্যানলি। আর এটা হচ্ছে ডিস্টাল, হ্যাঁ, কনভলিউটেড টিউবুল, আর হচ্ছে কালেক্টিং ডাক্ট। আচ্ছা, এই যে দেখেন ব্লাডটা হচ্ছে আমাদের বডিতে, ইয়েতে কিডনিতে আসলো, এই যে ব্লাড উইথ, কোশ্চেন ছিল ব্লাড উইথ ওয়েস্ট। হ্যাঁ হ্যাঁ, বলো। ম্যাম। আমরা তো জানি যে এক্সেপশনাল আর্টারি হলো দুইটা, পালমোনারি আর হলো প্লাসেন্টার। কিন্তু এখানে ম্যাম আর্টারির সাথে, আর্টারিতে তো ব্লাড গেলে তো অবশ্যই হলো অক্সিজেনেটেড ব্লাড মানে ফিরে যাওয়ার কথা। মানে ধরেন আর্টারিতে, আর্টারি দিয়ে যদি ব্লাড কিডনিতে আসে, যদি ভেন দিয়ে যায়, তাহলে তো এটাও একটা এক্সেপশন হলো। কিন্তু চিত্রে তো, কিন্তু আমরা তো এক্সেপশন বলতে এটা জানি না। তাহলে ম্যাম এখানকার গ্রাফ কি ভুল, নাকি আমার জানাটা ভুল? মানে তুমি বলতে চাচ্ছো যে ভেইন দিয়ে হচ্ছে যে আমার অক্সিজেনেটেড ব্লাডটা কি বলে বের হয়। ম্যাম আমরা তো জানি যে মানে যেটা পিওর ব্লাড সেটা সবসময় আর্টারিতে ক্যারি করবে। দুইটা জায়গায় এক্সেপশন, সেটা হইলো ওই যে পালমোনারি আর্টারি আর পালমোনারি ভেন, এন্ড হইলো যে প্লাসেন্টার আর্টারি এন্ড প্লাসেন্টার ভেন। কিন্তু এখানে তো ম্যাম ওই যে চিত্রে দেখতেছি যে হলো ভেনের মাধ্যমে যেটা যাবে সেটা হলো উইথাউট ওএস। এটা তো তাহলে ম্যাম তাহলে ওইটার সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। যেখানে বলছে ব্লাড উইদাউট পেস্ট। আচ্ছা, তোমার আর্টারি থেকে যে আমি বলি কিডনি থেকে ব্লাডটা ফিল্ট্রেশন হয়ে কিন্তু হচ্ছে যে তোমার কি বলে হার্টে যাবে, হ্যাঁ। বুঝতে পারছো? আমার কিন্তু এখানে হচ্ছে যে ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এগুলা কিন্তু কিছু কনভার্ট হচ্ছে না, আমার জাস্ট ব্লাডটা ফিল্ট্রেশন হচ্ছে। ওকে ম্যাম, আমি এখন এখন বুঝতে পারছি ব্যাপারটা। বুঝছো? ঠিক আছে ম্যাম, আর যেখানে হার্টে বুঝতে যেটা পারছি। হচ্ছে মানে ওটা হচ্ছে ফুল, জি অক্সিজেন, ম্যাম, ফুল বডি থেকে। জি ম্যাম, জি ম্যাম, ফুল বডি থেকে তো ব্লাড গেলে সুপিরিয়র ভেনা কাভা বা ইনফিরিয়র হুম ভেনা হুম। কাভা দিয়ে যেতে হবে। ইনফিরিয়র ভেনা কাভা যাওয়ার একটাই ওয়ে, সেটা হলো ভেনের মাধ্যমে যেতে হবে। ওকে ম্যাম, আমি আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আচ্ছা, যেটা দিয়ে হচ্ছে যে এই যে ব্লাডটা আসলো কিডনিতে,
কিডনিতে আসার পর হচ্ছে যে এই যেখানে যে আমি কর্টেক্স বললাম, এই কর্টেক্সের মধ্যেই কিন্তু হচ্ছে নেফ্রনটা, হ্যাঁ। এই যে ব্লাডটা হচ্ছে যে এই নেফ্রন আসলো, নেফ্রন এসে যে বোমাসকে চাঁদের মতো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বোমাস ক্যাপসুল, হ্যাঁ। এই বোমাস ক্যাপসুলের মধ্যে হচ্ছে যে গ্লোমেরুলাস, এই যে আমাদের ব্লাডের যে আর্টারি গুলা হচ্ছে যে সব হচ্ছে এখানে এসে ক্যাপিলারিতে কনভার্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ। কনভার্ট হয়ে এটাকে আমরা কি বলতেছি, গ্লোমেরুলাস বলছি। এই গ্লোমেরুলাসে এসে হচ্ছে ব্লাডটা এখানে ফিল্ট্রেট হচ্ছে, ফিল্ট্রেট হয়ে এখানে হচ্ছে যে এই যে আমার হচ্ছে যে প্রক্সিমাল লুপ অফ হ্যানলি এবং হচ্ছে যে কি বলে ডিস্টাল কনভলিউটেড টিউবেল দিয়ে হচ্ছে যে অ্যাবজর্পশন হয়ে হচ্ছে ইউরিন হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আমি একটু ভালো করে বুঝাই। এই দেখো, ব্লাডটা আসলো, দেন হচ্ছে যে গ্লোমেরুলাসে ফিল্ট্রেট হলো, ফিল্ট্রেট হয়ে ফিল্ট্রেট যে হচ্ছে যে ব্লাডটা সেটা হচ্ছে চলে গেল, কিন্তু আবার কিছু এসে এখানে পড়লো। এখানে রিঅ্যাবজর্পশন বলতে কি বোঝাচ্ছে, এই গ্লোমেরুলাস যখন ফিল্ট্রেট করছে তখন আমাদের শরীরের জন্য যেটা হচ্ছে যে দরকার, যেমন হচ্ছে গ্লুকোজ, অনেক সময় সোডিয়াম, হ্যাঁ, এগুলো অনেক সময় ফিল্ট্রেট করে আপনার ওয়েস্টের যে আমাদের টিউবওয়েলটা ওখানে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের শরীরের জন্য এটা দরকার। তখন কি করছে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবওয়েল যেটা আছে সেটা কি করতেছে, ওইটাকে রিঅ্যাবজর্ব করে ফেলতেছে, ওইটা আবার রিঅ্যাবজর্ব করছে, যেটা গ্লোমেরুলাস হচ্ছে অনেক সময় ভুলে বা গ্লোমেরুলাস ওইটা ফিল্ট্রেট হয় না, তখন হচ্ছে সেটা টিউবওয়েলে চলে আসে। টিউবওয়েল তখন কি করে, ওই প্রয়োজনীয় জিনিসগুলো হচ্ছে রিঅ্যাবজর্পশন করে ফেলে, হ্যাঁ। দেন হচ্ছে আবার যেটা আমাদের শরীরের জন্য দরকার না সেটা সিক্রেট করে, আর ইউরিন হিসেবে কি হয়, ওটা বের হয়ে যায়। বুঝতে পারছো নেফ্রনটা কিভাবে কাজ করে? এটাই কিন্তু হচ্ছে আমাদের ইউরিনারি সিস্টেমের মেইন পার্ট। এই যে গ্লোমেরুলাসে আছে, ব্লাডটা ফিল্ট্রেট হলো, দেন যেটা দরকার সেটা চলে গেছে। ওয়েস্ট যে মানে কি বলে এটাকে, ওয়েস্ট প্রোডাক্ট গুলা হচ্ছে টিউবওয়েলের পাঠিয়ে দিল, টিউবওয়েল হচ্ছে আবার রিঅ্যাবজর্পশন হইলো, যেটা যে আমাদের গ্লুকোজ সোডিয়াম অনেক সময় ওরা সিক্রেট করে ফেলে, তখন এটা কি করে, টিউবওয়েল সেটাকে রিঅ্যাবজর্পশন করে ফেলে। রিঅ্যাবজর্পশন করার পরে আবার ওখানে কি হয়, সিক্রেট করে, দেন হচ্ছে কালেক্টিং ডাক্টের মাধ্যমে ইউরিনটা হচ্ছে এই যে রেনাল পেলভিসে চলে আসে। আচ্ছা, এখানে দেখাই, এই যে আর্টারি দিয়ে হচ্ছে ব্লাডটা আসে, দেন এই কর্টেক্স যেটা, কর্টেক্সের মধ্যে তো নেফ্রন থাকে, কর্টেক্সের নেফ্রনের মধ্যে হচ্ছে যে গ্লোমেরুলাস ফিল্ট্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন অ্যান্ড সিক্রেশনের মাধ্যমে আছে ব্লাডটা ফিল্ট্রেট হয়, ফিল্ট্রেট হয়ে রেনাল ভেইনের মাধ্যমে আছে ব্লাডটা চলে যায়। আর বাকি যে ওয়েস্ট প্রোডাক্টটা, সে ওয়েস্ট প্রোডাক্টটা কি হয়, এই যে মাইনর ক্যালিক্স দিয়ে মেজর ক্যালিক্সে আসে, মেজর ক্যালিক্স থেকে কি হয়, রেনাল পেলভিসে, পেলভিস থেকে এই যে ইউরেটার দিয়ে হচ্ছে ইউনারি ব্লাডে চলে আসে। আচ্ছা, এখন হচ্ছে কিডনি আমাদের 1100 থেকে 1200 ml ব্লাড কি করতে পার মিনিটে হচ্ছে ফিল্ট্রেট করে, যেখান থেকে শুধু 1 ml হচ্ছে যে আমাদের ইউরিন হিসাবে কি হয়, এক্সক্রিয়েটেড হয়, হ্যাঁ। আর বাকি যে পরিমাণটা সেটা কি হয়, রিঅ্যাবজর্বড হয়ে যায়। তাহলে বুঝতেছেন একটা, কি বলে এটাকে, পার মিনিটে সে কত ml ব্লাড ফিল্ট্রেট করছে আমাদের কিডনি। অ্যারাউন্ড 1.4 লিটার ইউরিন ইজ ফর্মড ইন এ ডে ইন অ্যাডাল্ট। আচ্ছা, মানে 1 থেকে 1.5 লিটার বা 1.5 লিটারের মতো হচ্ছে কি হচ্ছে, 1 থেকে 2 লিটারের মতো হচ্ছে ইউরিন প্রতিদিন হচ্ছে আমাদের কি হয়, ফর্মড হয়। আচ্ছা, আমরা কিডনির ফাংশনটা পড়লাম, কিডনি শেষ, এখন কি হবে, ইউরেটার, এই যে দুইটা ইউরেটার। আচ্ছা, এটা হচ্ছে দুইটা ইউরেট থাকে, যেটা হচ্ছে মাস্কুলার একটা টিউব, যেটা হচ্ছে যে আমাদের ইউরিনটাকে কিডনি থেকে ইউনারি ব্লাডে ক্যারি করে নিয়ে আসে, হ্যাঁ। এটা একটা রাস্তা, ওই যে আমরা যখন ডাইজেস্ট সিস্টেম পড়লাম না, ইসোফ্যাগাসটা একটা কি বলে, ফুড পাইপ হিসেবে কাজ করে, হ্যাঁ, খাবারটা ক্যারি করার জন্য হেল্প করে মাউথ থেকে স্টমাক, এরকম ইউরেটারটা হচ্ছে কি হয়, ইউরিনটাকে কিডনি থেকে ব্লাডার আসতে হেল্প করে। এটা লেন্থ কত, 25 সেন্টিমিটার। আচ্ছা, দেন হচ্ছে ইউরিনারি ব্লাডার, এটা হচ্ছে যে আপনার একটা হলো বিসকাস, এটা খুব আসে, হ্যাঁ। এটা ইউরিনটাকে কি করতে পারে, রিজার্ভ করে রাখে। আর হচ্ছে যখন হচ্ছে রিজার্ভ করে রাখে, যখন 200 থেকে 300 ml এর বেশি কি বলে ইউরিন আসে, মানে জমা হয় এখানে, তখন হচ্ছে যে আমাদের কি ইউরিনেশনের একটা কি আর্জ হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আরেকটা যে ইয়ে, এই যে তারপর হচ্ছে ইউনারি ব্লাডের পরে এটা হচ্ছে ইউরেটার, দেন ইউনারি ব্লাডার, এটা হচ্ছে ইউরেথ্রা, হ্যাঁ, যেটা দিয়ে হচ্ছে ইউরিন পাস হয়, হ্যাঁ, বের হয়ে আসে। এখানে যেটা ইম্পর্টেন্ট, যে মেল ইউরেথ্রার কি বলে কতটুকু লম্বা, ফিমেল ইউরেথ্রাটা কতটুকু লম্বা। এই যে মেল ইউরেথ্রাটা হচ্ছে 18 থেকে 20,
আর ফিমেলটা হচ্ছে 4। এটা খুবই আসে, খুবই কমন। এই দুইটা কিন্তু খুব মনে রাখবেন সব সময়, যে কোনটা কত সেন্টিমিটার লম্বা। এগুলো নোট করে রাখবেন কি কি, যেমন আপনি যদি প্রিলিতে মানে সকালবেলার জন্য একটা রিভাইজ দিয়ে যেতে পারেন, কারণ এত বড় সিস্টেম সবগুলা তো আপনি পড়ে যাওয়া সকাল সম্ভব না সকালবেলা। এই জন্য পয়েন্ট পয়েন্ট করে যে কোনটা আমার সকালবেলা না দেখলেই না, তাহলে দেখবেন আপনার ভুলবেন না। আচ্ছা, মেচুরেশন রিফ্লেক্সটা আমি সহজভাবে বলি। এখন হচ্ছে যে যখন হচ্ছে যে আপনার ইউনারি ব্লাডারটা হচ্ছে যে কি বলে এটাকে, ফুল হয়ে যায়, তখনই হচ্ছে যে আমাদের রিফ্লেক্স আসে যে হ্যাঁ আমাদের এখন কি করতে হবে, ইউরিন পাস করতে হবে। হ্যাঁ, এটি হচ্ছে মেচুরেশন রিফ্লেক্স। আর এখানে যেটা বলছে যে এই যে ব্লাডার মানে আমাদের যে ব্লাডারের যে স্ট্রেংথটা, এটা বয়সের সাথে সাথে কি হয়, কমে যায়। হ্যাঁ, তখন অনেক মানুষের ইনকন্টিনেন্স হয়, বুঝতে পারে না। হ্যাঁ, এগুলা আর কি বয়স বাড়ার সাথে সাথে এগুলা কি হয়, কি বলে, মাসেল গুলার যে সেগুলা কি স্ট্রেংথটা কমে যায়। হ্যাঁ, আর এখানে যে অনেক সময় কি বলে এটাকে, এটার কন্ট্রাকশনটা আমাদের চাইল্ড বার্থে হেল্প করে। যে অনেক সময় আমাদের দেখবেন যারা লেবারে ডিউটি করছেন, যে ইউরিনটা পাস করে আসেন, নর্মাল ডেলিভারি ক্ষেত্রে যে ইউরিনটা পাস করে আসেন, তখন কি হতো, এটা ফোর্স দিয়ে হচ্ছে যে তখন চাইল্ড বার্থে কি হয়, অনেক হেল্প করে। ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে যে এখানে ইম্পর্টেন্ট কিছুই নাই। এখানে একটা জিনিস বলছে যে আমাদের কি বলে, দ্য মিকচুরেশন রিফ্লেক্স ইজ অ্যাক্টিভ ইন ইনফ্যান্ট। হ্যাঁ, বাট উইথ ম্যাচুরিটি চাইল্ড লাভ টু ওভার, মানে যখন হচ্ছে আমরা মিকচুরেশন রিফ্লেক্সটা অনেক সময় কি হয়, বাচ্চারা হচ্ছে যে কন্ট্রোল করতে পারে না, কিন্তু যখন হচ্ছে যে তারা আস্তে আস্তে বড় হয়, হ্যাঁ, তখন কি করে তারা, যে আমাদের যে এক্সটার্নাল স্প্রিংটা ওইটাকে তারা কি কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, তখন কি করতে পারে, তারা হচ্ছে যে একটা সময় পর বা কোথাও গেলে তখন তারা কি করতে, ওটাকে কন্ট্রোল করে হচ্ছে পরে হচ্ছে যে ভয়েডিং করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পটি ট্রেনিং যেটা, এটা বয়সে তার যখন আস্তে আস্তে বড় হয় তখন কি হয়, তাদের স্প্রিংটা সে কন্ট্রোল করতে পারে। আচ্ছা, লাস্টে যে ইচ্ছাটা এটা বললামই, যে ক্যানাল এক্সটেন্ডিং ফ্রম দ্য ব্লাডার টু দ্য এক্সটেরিয়র, মেল ইউট্রাস কত সেন্টিমিটার লম্বা, ফিমেল ইউট্রাস হচ্ছে 4 সেন্টিমিটার লম্বা। আচ্ছা, এখানে আরো বেশি আরেকটা ইম্পর্টেন্ট যেগুলা যে আসে নর্মালি, ডায়ালিসিস কি। হ্যাঁ, যেটা হচ্ছে যে আমাদের যখন হচ্ছে যে বলিও কিডনি কাজ করতে পারে না, আমরা ইউরিনটাকে হচ্ছে যে পাস করতে পারে না। হ্যাঁ, লার্জ ভলিউম জমা, মানে যখন ইউরিনটা জমা হয়ে থাকে, পাস করার হয় না, তখন আমরা কি ডায়ালিসিসটা কি করে হেল্প করে। আমরা অনেকে হচ্ছে যে ডায়াবেটিক ড্রাগ গুলা খাই, এগুলা কি করে আমাদের যে ইউরিনটা পাস করা, পেট ফুলে যায়, অনেক সময় পা ফুলে যায়, ওই পানিগুলা বের করতে কি করে, হেল্প করে। হ্যাঁ, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার অলিগুরিয়া, অ্যানুরিয়া, পলিইউরিয়া, এই তিনটাকে মানে কোন কোনটাকে কি বলে, যখন হচ্ছে যে ইউরিনের ভলিউমটা কমে যায়, যেমন 300 ml এর কম হলে কি বলে, অলিগুরিয়া। 50 ml এর একদম, এটা তো 300, এই জন্য অলি, একদম 50 ml একদম হয়ই না, তখন কি বলে, অ্যানুরিয়া বলে। হ্যাঁ, আর পলিইউরিয়া হচ্ছে যখন 3 লিটারের বেশি হবে, আমরা নর্মাল জানি কত, 1 থেকে 2 লিটার। হ্যাঁ, তাহলে যদি 1 থেকে 2 লিটারের বেশি হয় তখন আমরা সেটা কি বলি, পলিইউরিয়া বলি। আর অলিগুরিয়া হচ্ছে কম, অ্যানুরিয়া হচ্ছে একদম হবেই না, টোটাল অ্যাবসেন্স অফ ইউরিন। আচ্ছা, আরেকটা আসে যেটা জিএফআর। হ্যাঁ, যে আপনার নেফ্রনটা এই যে প্রত্যেক মিনিটে কি পরিমাণ ফিল্ট্রেট করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে গ্লোমেরুলাস ফিল্ট্রেশন রেট। হ্যাঁ, এটাকে আমরা জিএফআর বলি, এটা নর্মাল রেঞ্জটা অনেক বেশি আসে, 125 ml/মিনিট। আচ্ছা, এখানে নর্মাল তো 1 থেকে 2 লিটার, পোলিরিয়া তো হচ্ছে 2.5 লিটারের বেশি, যেমন কাদের কাদের হয়ে থাকে, ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিটাস। হ্যাঁ, এগুলা। অলিগুরিয়া কাদের হয়, নর্মালি যে কম হচ্ছে, তাহলে কি হয়, তার ডিহাইড্রেশন হতে পারে, তার শক হতে পারে, তার ডায়রিয়া হতে পারে, নর্মাল এগুলা চিন্তা করলে হয়ে যাবে। অ্যানোরিয়া, অ্যানোরিয়া কাদের, যেমন অ্যানোরিয়া মানে কি তার ইউরিনটা নাই, তাহলে কি হতো, আমাদের কিডনিটা কাজ করতেছে না, তাহলে কি আছে, কিডনি ফেলিওর হচ্ছে, বা আপনার যে কিডনি থেকে যে ইউরিনটা আসবে ওইখানে কোনো স্টোন আছে। হ্যাঁ, ইউরেটারে কোনো স্টোন আছে যে ব্লক হয়ে আছে। হ্যাঁ, এবার টিউমার আছে। হ্যাঁ, ঠিক এই জন্য হচ্ছে কি হতে পারে, অ্যানোরিয়া হতে পারে। আচ্ছা, এখানে জাস্ট আমি একটা সামারি করছি। রেনাল আর্টারি দিয়ে ব্লাড আসলো কিডনিতে, দিয়ে হাইলামটা কি বলছিলাম, রেনাল আর্টারি, রেনাল ভেইন, এবং হচ্ছে রেনাল পেলভিস যে অংশটা দিয়ে কিডনিতে প্রবেশ করে, ওটা হচ্ছে হাইলিয়াম। দেন কর্টেক্স আসলো, কর্টেক্সের মধ্যে কিন্তু নেফ্রন, নেফ্রনের মধ্যে হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিউবুলার রিবজেকশন,
এবং সিক্রেশন, মূলত ফিল্ট্রেশনের কাজটা কিন্তু এখানেই কমপ্লিট হচ্ছে। হ্যাঁ, কমপ্লিট হয়ে হচ্ছে, দেন হচ্ছে যে আপনার যে ওয়েস্ট মানে কি বলে এটাকে, সাবস্টেন্সটা, সেটা পিরামিডের মাধ্যমে মাইনর ক্যালিক্সে আসে, দেন মেজর ক্যালিক্স, মেজর ক্যালিক্স থেকে রেনাল পেলভিস, ইউরেটার, ইউনারি ব্লাডার, ইউরেথ্রা। ঠিক আছে, কমপ্লিট। আচ্ছা, আমি কয়েকটা এমসিকিউ দেখা যাচ্ছে কি? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে যে হোয়ার ডাজ দ্য মেজরিটি অফ নিউট্রিয়েন্টস অ্যাবজর্পশন টেক প্লেস? স্মল ইন্টেস্টাইন। আচ্ছা, তারপরটা দাঁড়াও, দেখাবো না। সেকেন্ডটা কি হবে? ম্যাম লিভার লিভার প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস। লিভার লিখছো, তোমরা ভুল করতেছো, ভালো করে পরে পরে বলো। লিভার লিভার লিভার। লিভার বাইল হচ্ছে প্রডিউস করে লিভার হুম, এবং স্টোর হয় গল ব্লাডারে। হ্যাঁ, থ্যাংক ইউ। তারপরেরটা? ম্যাম বি, অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড দুই অ্যাবজর্পশন নাম্বার অফ ম্যাম। ওয়াটার ও ফরমেশন অফ ফিসেস। আচ্ছা, বি বি ঠিক আছে। তারপরেরটা? হুইসেন। অ্যান্সার দেখা যাচ্ছে। এটা কি বলে? স্যালাইভারি অ্যামাইলেজ। হ্যাঁ, আচ্ছা, 5 নম্বরটা বলো। ম্যাম এইচসিএল। বি ম্যাম ওকে, গুড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, 6 নম্বরটা? ম্যাম ইমালসিফিকেশন। বি নাম্বার। সাত। প্যারাইটাল সেল। হুম, এটা আমি বলি নাই। প্যারাইটাল সেল নাম ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটাও আমি বলি নাই। এটা ওই যে ভিলাই হবে, ভিলাই। ফ্লাজেলা ফ্লাজেলা সি নাম্বার। বিলাই হবে। হ্যাঁ, একদম আঙ্গুলের মতো থাকে। ফিঙ্গার লাইক। আচ্ছা, হুইচ ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড? এটা আমি কোনো অপশন বলবো না, দিব না, বলো। লিভার। আচ্ছা, লিভার। লিভার আচ্ছা, হোয়ার ডাজ কার্বোহাইড্রেট ডাইজেশন বিগিন? মাউথ। ম্যাম মুখে। মাউথ মাউথ 11 নম্বরটা দেই। ফুড ডাইজেশন। all of this. All of this. D. D এই নাম্বার। জি। ঠিক আছে। D correct. আচ্ছা, bile is Bile is- produced by? Produced by liver and stored in the Liver. gallbladder. গুড। আচ্ছা, এটা অপশন দেই। প্রোটিন হচ্ছে ট্রিপসিন। Trypsin. ট্রিপসিন ট্রিপসিন একজনই কি অ্যান্সার দিচ্ছে নাকি সবাই দিচ্ছে? Part of the digestive system is primarily affected by liver এটা cirrhosis. আমি অপশন দিই। হ্যাঁ, এটা অপশন দিই। Which part of the digestive system is primarily affected by liver cirrhosis? তোমরা অপশন দিয়ে ফেলো, কোশ্চেনের মধ্যে অ্যান্সারটা আসলে হয়ে যায়। Liver. Liver. লিভার 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 আচ্ছা,
আর নাই শেষ। হুম আচ্ছা এবার ইউনারি সিস্টেমটা দিই, দেখো দেখা যাচ্ছে। ইউরেনাস সিস্টেম এখনো আসে নাই আসে নাই না? আচ্ছা না। আসছে। হ্যাঁ আসছে আচ্ছা এটা তো দেখাই যাচ্ছে যে which organ is এ responsible দেখাই যাচ্ছে এটা কিডনি পরেরটা নেফ্রন। দা আচ্ছা ফাংশন ঠিক নেফ্রন আছে নেফ্রন আচ্ছা তারপরেরটা অপশন দিব না। হুইচ স্ট্রাকচার ক্যারিজ আস্তে আস্তে এটা হচ্ছে ম্যাডাম ইউরেটার 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 মূত্রনালী হ্যাঁ হ্যাঁ ম্যাম হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দা স্মুথ এটা আমি বলি নাই। মেডুলা এ না, এ আবার দেখে বলো। ও দা স্মুথ রেনাল পিরামিড। রেনাল পিরামিড রেনাল পিরামিড পিরামিড না রেনাল পিরামিডটা এটা, এখানে এই যে এখানে একটা জিনিস বাদ দিচ্ছ, ভেজ অফ দ্য ব্লাডার, কিডনি দেন বেস ব্লাডার, হিলিয়াম ডি নাম্বার ট্রাইগন ট্রাইগন। হ্যাঁ আমি দেখাই দিবনি, হ্যাঁ কোন জায়গায় ড্রাগন ট্রাইগন বলে, ব্লাডারের মধ্যে আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা হয় the flavor process of filtration of iron from ফিল্টারেশন ফিল্টারেশন আর গ্লোমেরুস থেকে glomerulus glomerulus C number I mean to some এটা পারার কথা না, এটা দেখেন। plasma party ট্রান্সমিটার, হ্যাঁ জি শর্টের hot panel filter typically এগুলো একটু মুখস্থের মতো একটু করতে হবে, হ্যাঁ যেগুলো মানে 99% বের হয় তো হঠাৎ 10% 99%। waste processing movement substance from the আমি দিয়ে দিব blood সবগুলাই, হচ্ছে যে এমসিকিউ গুলা আপনারা পরে দেখে নেবেন। processing the movement of substance to the সিক্রেশন, হ্যাঁ তারপর হচ্ছে হুইচ হরমোন circulation রেগুলেটস ওয়াটার রিঅ্যাবজর্পশন ইন দা কালেক্টিং ডাক্টস, অ্যান্টিডায়ারেটিক হরমোন। হ্যাঁ আমরা বি যখন Undirected হরমোনের ক্লাসগুলো করবেন দেখবেন কিডনির উপরে না ছোট্ট করে একটা ইয়ে আছে, কি বলে এটাকে, আমি একটু ভুলে গেলাম। হরমোন না না এটা কি জানি adrenal gland. it is a yeah হ্যাঁ অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ওটা থেকে হচ্ছে অ্যান্টিডায়ারেটিক হরমোন gland সিক্রেট হয়। হ্যাঁ জি the hormone responsible for এরিথ্রোপয়েটিন হ্যাঁ erythropoietin the presence of blood in the এটা প্রোটিনিউরিয়া 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 urinary প্রোটিন ইউরি হবে। হেমাচুরিয়া। হ্যাঁ হেমাচুরিয়া। the Sorry, presence of hematuria. blood আর mediately হেমাপটিসিস কি বলে? ওটা hematuria হেমোপটেসিস বমি মানে ভমিটিং এর সাথে যদি ব্লাড আসে কফের সাথে ব্লাড আসলে যেটা ওটা হলো হেমাপটিসিস। কফের সাথে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এগুলাই কিন্তু আসে। হ্যাঁ এটা কি? the act of emitting blood is called Emptying bladder is called maturation is the what is the what is primary the function of the kidney? function of the kidney? Filter blood and produce ফিল্টার urine. ব্লাড অ্যান্ড প্রোডিউস ইউরিন বিবি B number এটা তো This is একবার part of the দিলাম nephron গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস এটা হ্যাঁ সেকেন্ড টাইম আসছে ways of Who is of the following is প্যানক্রিয়াস not প্যানক্রিয়াস part of the প্যানক্রিয়াস pancreas জি জি জি। আচ্ছা এটা বলো, 16 নাম্বারটা বলেন। where is urine stored urinary before the bladder ইউরিনের ব্লাডার হবে। হ্যাঁ ইউরেথ্রা দিয়ে কিন্তু বের হয়ে যায়, হ্যাঁ এটা কিন্তু স্টোর করতে পারে না। ways process describes the describe the the
nephron, from the blood into the nephron tube. filtration, secretion, excretion, process, Secretion. this, secretion, what is done? গ্লোমেরুলাস তো ফিল্ট্রেশন আমরা পরে এটা বুঝি না, রিঅ্যাবজর্পশন এটা হয়ে যদি তারপর একটু বুঝাই 4.5 to দিতেন। 8. 4.5 to average 6. ওরে আগেই বলে হুম। হ্যাঁ এরকমই এরকমই যেন আমি 17 নাম্বারটা তো একটু ছাড়াই বুঝি যেন না, এটা বলতে যদি পারি একটু এরকম বুঝাই থাকতে দিতেন। হবে। হ্যাঁ 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 17 নাম্বার একটু বুঝি না, এটা যদি একটু বুঝাই দিতেন। আচ্ছা এটা হচ্ছে যে আপনাকে বলছে যে আমাদের ব্লাড থেকে যে সাবস্টেন্সটা যে ফিল্ট্রেট হয় ওইটা হচ্ছে যে নেফ্রন টিউবুলসে যে আসে তখন ওইটাকে কি বলে। হ্যাঁ আমরা গ্লোমেরুলাস ফিল্ট্রেশন Secretion. রিঅ্যাবজর্পশন পড়ছি দেন হচ্ছে আমাদের কি হয় লাস্টে সিক্রেশন হয় যে টিউবুলসে যে আসে। Secretion মানে তো স্থানান্তরিত হওয়া যাওয়া। আচ্ছা, which condition is এটা এটা একদম আলাদা। তারপর আমি দেখছি যে Hemolysis. লিথিয়াসিস মানে স্টোনের জন্য। শেষ। তারপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় কাইন্ডলি বলবেন। হ্যাঁ আমি আর কিছু জানার থাকলে অবশ্যই পরে বলবেন, আমি জানাই দিব। আর যদি এখন কি করবেন আপনারা একটু পড়বেন, পড়ে হচ্ছে যে 3-4টা এমসিকিউর বই নিয়ে বসবেন, এখান থেকে কি কি কোশ্চেন আসছে ওগুলো দেখবেন আপনারা পারেন কিনা, এবং একটা নোট বই নিয়ে বসবেন, নোটের মধ্যে হচ্ছে যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট এরকম নোট করে রাখবেন, তাহলে হচ্ছে আপনার পরীক্ষার দিন বা কোনো ভাইবা এক্সাম দিতে গেলেন একটু চোখ ভুলাই গেলেন, এটার জন্য ইজি হয়। হ্যাঁ ঠিক আছে, কোশ্চেন আছে? শেষ করি আমি। Thank you. ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে পড়াশোনা করবেন। জি ম্যাম। চলো। দেওয়ার কথা ছিল।